বন্ধুরা দেখে একটি সহজ অঙ্ক ভগ্নাংশের চ্যাপ্টার বলছে একটি জলপূর্ণ বালতির ওজন 25 কেজি। তাহলে 2/3 অংশ জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন 20 কেজি। তাহলে খালি অবস্থায় বালতিটির ওজন কত? খুব সহজ একটি অঙ্ক। তাহলে কি বলছে, জল অবস্থায় বালতিটির ওজন হচ্ছে তোমার 25 কেজি। তাহলে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ অবস্থায় বালতির ওজন হচ্ছে কত? জলপূর্ণ অবস্থায় বালতির ওজন 20 কেজি। তাহলে এই 25 বিয়োগ 20 সমান 5 কেজি ওজন হচ্ছে কোনটা? ওই বালতির 3 ভাগের 1 ভাগ, মানে 1/3 অংশ বালতিতে জল ধরে তোমার 5 কেজি। তাহলে পুরো বালতিতে পূর্ণ অংশ বালতিতে জল ধরে তাহলে কত? 5 গুণ 3 15 কেজি। তাহলে বালতিতে জল ধরে তোমার 15 কেজি, আর জল অবস্থায় বালতির ওজন কত কেজি তোমার বলছে? 25 কেজি। তাহলে তোমার শুধু বালতির ওজন কত? 25 মাইনাস 15 সমান 10 কেজি। তাহলে বন্ধুরা খুব সহজেই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একবার ক্লিয়ার করে দিই, জলপূর্ণ অবস্থায় বালতিটির ওজন হচ্ছে 25 কেজি, যেখানে বালতিটির 2/3 মানে কি 3 ভাগের 2 ভাগ জলপূর্ণ ছিল, সেই সময় বালতির ওজন ছিল 20 কেজি। তাহলে ওই যে 1 ভাগ জল নাই, ওই 1 ভাগ জলের ওজন হচ্ছে তোমার কত? 5 কেজি। বালতির যে 3 ভাগের 1 ভাগ জলটা নাই, ওই 1 ভাগ জলের ওজনই হচ্ছে তোমার 5 কেজি। তাহলে পুরো বালতিতে ক কেজি জল ধরছে? 1 ভাগ ওজন যদি 5 কেজি হয়, তাহলে 3 ভাগ ওজন হচ্ছে 15 কেজি। তাহলে 3 ভাগ অংশে জল ছিল 15 কেজি, আর জল সহ বালতির ওজন হচ্ছে তোমার ক কেজি? 25 কেজি। ওখান থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে তোমার 10 কেজি হচ্ছে বালতির, অনলি ফর বালতির ওজন হচ্ছে তোমার 10 কেজি। বন্ধুরা, আমার বোঝানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। যে কোনো অঙ্কের যে কোনো সমস্যা হলে তুমি আমার চ্যানেলে তোমরা কমেন্ট করো, আমি সেই অঙ্কটা যতটা দ্রুত সম্ভব আমি আমার ডিউটি আওয়ার্সের ফাঁকা হলে তোমাদেরকে আমি করে দেবো। নমস্কার বন্ধুরা।